1974-এ যখন শেষবার বিশ্বকাপে খেলেছিল দলটা, দেশের নামটাই তখন ভিন্ন ছিল। সেই জাইরে থেকে এবারের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। 52 বছর পর জাইরে নাম থাকা এই ডিআর কঙ্গো এখন বিশ্বকাপে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে 1-0 গোলে হারিয়েছে কঙ্গো। শ্বাসরুদ্ধ করে এই ম্যাচের 100 মিনিট পর্যন্ত দর্শকদের দম ধরে রেখে অপেক্ষা করতে হয়েছে একটা গোলের জন্য, আর সেই গোলটা আসে এক্সেল টুয়ানজেবের থেকে। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব 21 পর্যায়ে খেলা এক্সেল টুয়ানজেব জাতীয় দল হিসেবে বেছে নিয়েছিলেন কঙ্গোকে, আর নিজে গোল করে সেই দেশকেই 52 বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ করে দিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের কে গ্রুপে খেলবে কঙ্গো, যেখানে তাদের 3 প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। বুধবার সকাল পর্যন্ত ছিল শেষ অপেক্ষা। 47তম দল হিসেবে কঙ্গো জায়গা করবার পর শেষ দলের নাম জানতেই উৎসুক ছিল বিশ্ব। আরেক ফাইনাল থেকে ইরাক নাকি বলিভিয়া, এর উত্তরও মিলে গেছে। বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে 40 বছরের গেরো ভেঙে শেষ দল হিসেবে বিশ্বকাপে পা রাখল ইরাক। মেক্সিকোতে হওয়া ম্যাচে আলী আল হামিদের গোলে 10 মিনিটেই এগিয়ে যায় ইরাক, তবে 38 মিনিটে গোল করে বলিভিয়াকে সমতায় ফেরান মইসেস পানিয়াগুয়া। এরপর সেকেন্ড হাফে ইরাকের কামব্যাক, যা হৃদয় ভাঙে বলিভিয়ানদের। আর আইমান হোসেনের গোলের কামব্যাকে বিশ্বকাপ অবধি পৌঁছে যায় ইরাক। মেক্সিকোয় থাকা ইরাকের সমর্থকদের ছাপিয়ে আনন্দে বিভোর ছিল এদিন সুদূর ইরাকের দর্শকরা। দ্বিতীয়বারের মতো খেলতে আসা বিশ্বকাপের আই গ্রুপে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সাথে জায়গা করে নিয়েছে ইরাক। আর এরই সাথে চূড়ান্ত হলো ফিফা বিশ্বকাপ 2026-এর 48 দল, 4টি করে দল যারা ভাগ হয়েছেন 12টি গ্রুপে। বিশ্বকাপের এক্সট্যান্ডেড এই ভার্সনে এই প্রথম এতগুলো দল নিয়ে হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ 2026, যার শুরু 11 জুন। কাতার বিশ্বকাপের আকাশচুম্বী সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ এবার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy